শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তো এদিকে দেখো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সুন্দর করে ঘুমিয়ে আছে। এদিকে মশারিটা মানে লাগিয়ে দিয়েছি, কারণ মশা যাতে না ধরে ওকে, আর ওকে না অনেকটা মশা ধরে তার জন্য। তো দেখো ওকে সুন্দর করে আমি মশারির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর এইদিকে আমার রিং লাইটটাকে বিছনার উপরে দেখো উঠিয়ে নিয়েছি। আর এদিকে মেসি হয়ে আছে, যে জানোই বাচ্চার বাড়ি, তো বাচ্চার বাড়িতে তো বাচ্চাদের ঘরে তো কিরকম নোংরা থাকে, তাও যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ ভালো লাগে না নোংরা থাকলে। আর অগুছ থাকলে তো আমার নিজের সন্তানেই খুঁজে পাবে না কোথায় কী রেখেছে, তার জন্যই আমি ওটা অ্যারেঞ্জ করে রাখি। তো এটা ও জাস্ট একটু আগে এনেছে ওর ঠাম্মির বাড়ির থেকে, মানে পাশের বাড়ি আমাদের আরেক ননদের বাড়িতে আছে, মানে কাকিমুনিদের বাড়ি, সেখান থেকে গিয়ে এনেছে। তাই এটাকে আমি আর কিচ্ছু করিনি। আর এটা এনেই ও এখানে ঘুম দিয়ে দিয়েছে, মানে এত ঘুম পেয়েছে যে এনে আর খেলতে পারে না। তো এটা অ্যাকচুয়ালি কালার বক্স, কালার করবে, তো এখন তো অত কিছু পারে না, তার জন্য মানে কী আর বলবো, এটা রেখে দিয়েছে। আর এটার মানে কালার ওলার কিছু নেই, তো আয়ুষিটা মানে পিপি দিয়ে দিয়েছে ওকে। তো তোমাদেরকে যে বললাম যেটা শেয়ার করব, সেটা হলো দেখতে পাচ্ছ ওয়ালগুলো, তারা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওয়ালগুলো দেখতে পাচ্ছ, এই যে বড় আর্টিস্ট আমার বাড়িতে, দেখো তোমাদের বাড়িতেও হয়তো এখন শুরু হয়ে গেছে। কার কার বাড়িতে এইভাবে আর্টিস্ট আছে আমাকে জানাবে কিন্তু। দেখো পুরা ওয়াল কিন্তু বরবাদ। আমি এদিকে কত সুন্দর দেখো পেন্টিং করেছিলাম, বাট কোনো লাভ নেই, আমার আর্টিস্ট আরও সুন্দর করে দিয়েছে। তো তোমাদেরকে দেখাবো, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, বাট দেখো জিনিসটা দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ ভালো করে দেখো। তো এটাকেই আমি কালার করব। তো চলো স্টার্ট করি কালার করা, ঠিক আছে। তো হাতে ব্রাশ নিয়ে আর এদিকে ফেব্রিক নিয়ে শুরু করলাম আমার সুন্দর একটা ওয়াল পেন্টিং। হাতটা তো অনেক কাঁপছিল, কারণ অনেক দিন হয়ে গেছে আমি ফেব্রিক করি না। আর মানে ফেব্রিক করি না মানে নর্মালি তো ব্লাউজে করেছি, তোমরা সেটা দেখেছই, কিন্তু এই প্রথমবার আমি ওয়ালে করছি, মানে যেটা অনেক হাত কাঁপছে, মানে তার উপর আমি ফাস্টিংয়ে আছি, তার জন্যই বেশি মাথা ঘোরাচ্ছে। মানে ফাস্টিং তোমরা জিজ্ঞেস করতে পারো যে কেন ফাস্টিং, তো আজকে যেহেতু মানডে, তো শ্রাবণ মাসে একটু ফাস্টিং করি মানডেটাই, বেশি করিনি, প্রথমবার জীবনে প্রথমবার ফাস্টিং করছি মানে। তো দেখি কতটুকু করতে পারি কতটুকু না। তো আচ্ছা এটা বাদ দাও, অন্য কথাতে চলে যাচ্ছি। তো এরপর দেখো বানাতে তো শুরু করলাম, কিন্তু একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তো হয়তো তোমরা মানে ছাপাতে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু ফ্যানের স্পিডটা এত ছিল না, তার জন্যই মানে আমি ওয়ালের মধ্যে কনসেন্ট্রেট কিছুতেই করতে পারছিলাম না, কারণ মাথাটা বেশি ঘুরিয়ে যাচ্ছিল। মানে মাথা সেরকম ঘোরাচ্ছিল না যে খাইনি, তার জন্য না, মানে কি হয়েছে ফ্যানের স্পিডটার জন্য মানে ওয়ালের মধ্যে সেটা ফোকাস হচ্ছে না। তো আমি না অ্যাকচুয়ালি আমার ছাপাটাও পেন্টিংয়ের মানে যে আর্টটা করছি সেটার উপরে পড়ছিল, তার জন্য হয়তো মানে মাথাটা বেশি ঘুরিয়ে যাচ্ছিলো, বাট জানি না কেন, কিন্তু মানে অসুবিধা হয়নি। কিন্তু মানে বললাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এমনি যখন কমপ্লিট হয়ে গেছে তারপর ঠিক হয়ে গেছিলাম, বাট তখন হয়তো চোখের একটা যে বলে না মানে একদম কনসেন্ট্রেট করতে হবে একদম আর্টটার মধ্যে, তার জন্য হয়তো এরকম লাগছিলো। তো এরপর দেখো আমি সুন্দর করে এক একটা স্টেপ ভালোভাবে করছি, কারণ কি বললাম হাতটা এতই কাঁপছিল যে মানে কোনো মতেই আমি সুন্দর করে করতেই পারছিলাম না। তারপরে আবারও ঠাকুরের নাম নিলাম যে ভালোভাবে হয়ে যাক, যাতে, কারণ কি ওয়ালটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো গেল, মানে মানে যতই যা বলে আর্টটার মধ্যে ওয়ালটা সুন্দর লাগবে না, তার জন্য। এরপর দেখো অনেক আস্তে ধীরে করে করছি আমি, যাতে মানে সুন্দর করে হয়ে যাক। নর্মালি কপিতে আঁকতে অতটা কষ্ট হয় না যতটা ওয়ালে হচ্ছিল, আর তার উপর ওয়ালটার থেকে বিছানাটা একটু দূরে ছিল, তাই একটু কষ্ট তো হয়েছে। আর কি বলবো, আর্ট যেখানে ওখানে তো আমার ভালোবাসার পুরো পরিশ্রম থাকবে। আর যেহেতু আমি অনেকটা ভালোবাসি এগুলো করতে, তোমরা জানো কি না, আমি অনেক ভালোবাসি ক্রাফট আর্ট এসব করতে। আমি হয়তো অতটা পারি না বড় বড় আর্টিস্টের মতন, কারণ কি আর্টিস্টরা তো কি বলবো, আর্টিস্টই ওদের নাম, কিন্তু আমাকে তো আমি আর আর্টিস্ট বলতে পারবো না, কিন্তু আমি হবি বলতে পারবো। আমার এটা আমি করতে অনেকটা ভালোবাসি, অনেক পছন্দের এটা আমার। আরেকটা জিনিস, আমি সবসময় সব কাজে নিখুঁতভাবে করতে চাই, কারণ আমি নিখুঁত জিনিসটাই পছন্দ করি, সেটা আর্ট হোক কিংবা রান্না হোক বা কিছু। তো রান্নাটা তো আর বলবো না, রান্নার মধ্যে তো মানে কি বলবো, রান্নার আলাদাই একটা মানে
কী বলবো টেকনিক বা অন্য কিছু একটা, মানে যেরকম লবণ তেল মশলা সব এটা আলাদা দিতে, কিন্তু তাও চেষ্টা করি রান্নাতে কোনো যাতে মানে খুঁত না বের হয়। আর সেরকমই আর্টটাও আমার সেইরকমই সেম। আমি চেষ্টা করি আমার আর্টে যেন কোনো খুঁত মানুষে বের করতে না পারে। তো এরপর দেখো আমি একদম স্মুথলি বানাচ্ছি কীভাবে। তো দেখো আস্তে আস্তে করে কমপ্লিট করে নিচ্ছি আমি মানে এই পেন্টিংটা। তো এবার দেখো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো দেখো হয়ে গেছে আমার। আর এখন আমি সুন্দর করে আলতা পরিয়ে দেবো পাটার মধ্যে, যেটা অনেক সুন্দর লাগে। তো এটা অ্যাকচুয়ালি নর্মালি এটা কী বলবো কত্থকের মানে কত্থক ডান্সারদের মানে পাটা আমি বানিয়েছি। আমি বলতে পারবো না, যারা ডান্স করো তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ জানিয়ে দেবে যে এরকম মানে এই পাটাকে কী বলে। তো তার জন্য সরি, কিন্তু আমি জানি না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য সরি। কিন্তু তাও চেষ্টা করছি একটা সুন্দর একটা পেন্টিং করার, যেটা আমার অনেক ভালো লাগে। এটা আমার আর্টের মধ্যেও মানে আর্ট কপির মধ্যেও আছে। তোমাদের সাথে আমি ভিডিও লাস্টে শেয়ার করে দেবো সেই আর্টটা। আর আরেকটা কথা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। আমি মেকালে মানে যেটা আমরা বিয়ের আগে বলছি 2021-এর কাহিনী বলছি, একটা আর্ট করেছিলাম। তখন করোনার টাইম ছিল, তখন তো মানে আর্টের ভিডিও কি বলবো, 2020 থেকে এই ম্যান্ডোলা আর্ট আমার মানে ভূত চেপেছে। তো তখন থেকে শুরু করেছিলাম। তখন আমি একটা আর্ট অনেক দিন আগে বানিয়েছিলাম। তো সেটা না কালকে রাত্রেবেলায় আমি দেখলাম সেটা না 4K পার করে, মানে 4K হয়েছে, পার করেনি 4K হয়েছে। এতটা ভালো লাগছে মানে কি আর বলবো, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর সেই ফটোটাও মানে সেই আর্টটা তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করে দেবো। মানে এতটা আনন্দ, এতটা ভালো লাগছে যে নর্মালি তোমরা হয়তো জানো না, বলে দিচ্ছি। এই মানে যেটা ইউটিউব চ্যানেলটা আমার, সেটা না 2020 তখন আমি অনলি শুধু ম্যান্ডোলা আর্টের ভিডিও শেয়ার করতাম। আমাকে এত রেসপন্স দিত না কেউ, কারণ কি আমি রোজ দিতামও না। আর তখন ইউটিউবের বিষয়ে এত কিছু জানতাম না। আমার দাদা মানে জ্যাঠাতো ভাই, সেই দাদা আমাকে বানিয়ে দিয়েছিল সুন্দর করে, কিন্তু আমি সেরকম ওরকম পারতামও না। আর এডিটিং এত কিছু মানে এখনও অত কিছু পারি না, কিন্তু চেষ্টা করি আস্তে আস্তে শেখার। চেষ্টার তো কোনো মানে সময় গময় নেই, তো চেষ্টা করি। আর শেখারও কোনো সময় থাকে না, তাই যখন যতটুকু পারি মোবাইলটা নিয়ে হাতে হাতে করে আমি চেষ্টা করি শেখার সব কিছুই। তো সেই রকমই চেষ্টা করতে করতে না একটা ভিডিও বানিয়েছিলাম নর্মালি, সেটা তোমাদের সাথে ভিডিওটা বা ফটোটা শেয়ার করে দেবো ভিডিও লাস্টে। তো 4K দেখার পর এতটা ভালো লাগছে মানে কি আর বলবো। তো দাদা বানিয়ে দিয়েছিল, কিন্তু তখন আমি ওভাবে দিতে পারতাম না। তারপরে হঠাৎ করে একদিন মনে পড়লো যে চল সবাই যখন করে আমিও বানাবো ভিডিও। তো এইভাবে আমার ইউটিউব চ্যানেলটা আবারও একটু আপগ্রেড হয়েছে তখন। তো কালকে আমার একটা ইনস্টাগ্রামে আরেকটা অ্যাকাউন্ট আছে যেটার নাম আই ম্যান্ডোলা গ্যালারি। এটাতে শুধু আমি ম্যান্ডোলা আর্ট শেয়ার করি, অন্য কোনো কিছু না, ক্রাফটের ভিডিও শেয়ার করতাম। তো হঠাৎ করে কালকে যখন মানে কথা বলতে বলতে সেই অ্যাকাউন্টটা না অনেক দিন পরে মানে করলাম, তখন দুটো ভিডিও দেখলাম, একটা 4K গেছে আর একটা 1.6K গেছে, যেটা দুটাই ভিডিও মানে আর্ট আমার গেছে। এতটা ভালো লাগছে যে কি বলবো, তাই তোমাদের সাথে ছোট্ট করে একটা শেয়ার করে দিলাম। তোমরা এইভাবে আমার পাশে থাকলে হয়তো আমি এটা নিয়ে কিছু একটা করতে পারবো, তাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অনেক অনেক দিও। তো কথা বলতে বলতে দেখো আমার আর্ট কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি আমার নামটা লিখে নিচ্ছি, যেটা আগে লিখতাম সাগরিকা রয়, এবার লিখি সাগরিকা রয় সেন, যেটা অনেক ভালো লাগে। তো হয়ে গেছে কমপ্লিট আমার। তো পুরো আর্টটা দেখে নাও কেমন হয়েছে, কমেন্টে কিন্তু জানিয়ে দেবে যে কেমন হলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেক তাড়াতাড়ি এসে পড়বে। তো চলো আজকের জন্য বাই। আর বাকি দুটো ফটো ভিডিও লাস্টে শেয়ার করে দিচ্ছি, দেখে নিও।